গত ৫ই আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জের সরকারি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায় দুর্বৃত্তরা। হতদরিদ্র পরিবারের ঘরে চালানো হয় ভাঙচুর ও লুটপাটও। অস্ত্রের মুখে জিম্মি করা হয় এ প্রকল্পের বাসিন্দাদের। পরে জোর করে হতদরিদ্র ভূমিহীন অন্তত ১৬টি পরিবারকে বের করে দেওয়া হয় সেখান থেকে। এখানে শেষ নয়, আদালতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে শুধুমাত্র এ প্রকল্পে বসবাস করার কারণে। বিগত সরকারের গৃহহীন ও ছিন্নমূলদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ভূমিসহ আধা পাকা টিনশেড ঘর বরাদ্দ পায় ১৬টি ভূমিহীন হতদরিদ্র পরিবার। তবে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অসহায় মানুষগুলোর বসতঘরে নির্বিচারে কয়েক দফা হামলা চালায় দুর্বৃত্তরা। ৫ তারিখের পরে আমাদের ঘরে থেকে বাইর করে দিছে, তারপরে আমরা গেছি গা, আমাকে ঘরে উঠতে দেয় নাই, মাল সামানা সব বাইরে নামাই দিছে, আমাদেরকে নামাই দিছে, আমরা গেছি গা। কি আমাদেরকে সময় দিতে চায় নাই, আমরা অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে আমাদের এই রাতটুক সময় দেন, আমরা সকালে চলে যাবো। পরে সকালবেলা 10টা বাজে, 10টা হওয়ার আগেই 8টা বাজে আসছে, আইসা আমাদেরকে সবাইরেই হুমকি দিতেছে, বের হয়ে যাও, যদি না বের মাল সামানা রাইখা দিব, এটা সেটা এগুলি বলছে। পরে আমরা অনেক কান্নাকাটি করে যে যার মতন গুছাই গাছায় পরে নিয়ে চলে গেছি। যাওয়ার পরে মনে করেন যে যার মতন, কেউ কারো আত্মীয় বাসায়, কেউ রাস্তাঘাটে, কেউ ভাড়া গেছে, যে যে জায়গায় পারছে ওইভাবেই অবস্থান করছে। পরে এগুলি গত 3 মাসে আমরা অনেক ভোগান্তি ভুগছি। 5 তারিখে রাত্রে হুমকি দামকি দিছে যে ব্যাংকা দিম, আপনারা যাইবেন গা, নাইলে আগুন জ্বালাই দিম, ওই করবো সেই করবো। 6 তারিখে আবার সকাল আইসাইয়া 10টার মধ্যে আপনারা যান, নাইলে পুরা পাইতে হালাম, ব্যাংকা হালাম। একই দিনে অস্ত্রের মুখে জিম্মি করে প্রকল্পের ঘর থেকে পরিবারগুলোকে বের করে দেওয়া হয়। এরপর খুলে নেওয়া হয় সবগুলো ঘরের দরজা জানলা সহ টিনের চাল। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় অসহায় দরিদ্র মানুষগুলোর ঘরে থাকা বিভিন্ন মালামাল। এতে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবনযাপন করতে থাকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 6 তারিখে আমাকে ক্ষেত করছে, এই যে মাইরা দইরা আমার মারছে। বৃষ্টির দিন আমাকে কাপড় চুপড় যা আছে, হান্ডি পাতিলা যা আছে, সব উড়ে মুড়ে লাইতে মাইতে হালাই দিছে রফিক মোল্লা, রশিদ মোল্লা। তারা বলে যে আমরা বিলে জোর করে যুদ্ধ চাইছে এই জায়গায়, এই হিসাবে আমাকে মামলা দিছে আমাকে নামে। বাড়ি ঘর ছাড়ছিল, আমাকে অত্যাচার জুলুম করতেছে। রশিদ মোল্লায় রফিক মোল্লায় আমরা ইন্টারনেট তসনস করে আসলে আমাকে লড়াই এই করে বার করে দিচ্ছে, তেমন আবিদে খালাই দিছি। পথে বসা এসব মানুষের কথা চিন্তা করে জরুরি বরাদ্দের মাধ্যমে সংস্কার করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো। এতে পুনরায় তাদের আশ্রয়স্থলে ফিরতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো। নলেজে এসছে, তারপরে উপজেলার থেকে ইউনুসের একটা টিম করে দিছে, এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার একটা রিপোর্ট প্রদান করার জন্য সেই কমিটি কাজ করছে অলরেডি। তো এর পরে আমরা রিপোর্টটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করব। কেন এটা করতে বাজেটের বিষয় আছে, সবগুলো মিলে হলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করব। ঘর মেরামত হলেও এখনো শঙ্কা কাটেনি ক্ষতিগ্রস্তদের। আদালতে মামলা দিয়ে একের পর এক হয়রানি করা হচ্ছে শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার কারণে। আমাদের আশ্রয়ণ প্রকল্পের লোকজনকে মারধর করে, আমরা তারপরে এখান থেকে বিতাড়িত হওয়ার পরে জেলা প্রশাসনের মাধ্যমে মানে ইউনো স্যার আমাদের এই বাড়িঘর পুনর্বাসন করে দেয়। এখন আমরা এখানে বসবাস করছি এবং আতঙ্কে বসবাস করছি। আমরা প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সরকারের না হইলো তো আমাকে দিত না, সরকারের জান্য হইলে তো আমাকে দিছি, যে না জানে তো আমাকে সরকারিরা দিত না। নিজস্ব জায়গা কি করে দেয়, এটা খাসের জায়গা দিয়ে করতে আমাকে সরকারিরা দিছে জান্য না। ওনারা কইতেছে এটা আমাকে জায়গা, এই আমাকে মামলা দিছে ওরা। তবে ভূমিহীন ক্ষতিগ্রস্ত এসব মানুষের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনোরকম নিরাপত্তাহীনতায় না ভোগে এবং তারা যেন তাদের বরাদ্দকৃত ঘরগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে, এই ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় সতর্ক দৃষ্টি রাখবে এবং তাদের কোনোরকম সহায়তা প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে, তারা যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তাদের ঘরে অবস্থান করতে পারে। স্থানীয় প্রশাসনের যথাযথ উদ্যোগে মিলবে কাঙ্ক্ষিত নিরাপত্তা, আর ফিরতে পারবেন আপন ঠিকানায়, এমনটাই আশা ভূমিহীন হতদরিদ্র মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।